হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রুহি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা কিসের উপর যাচ্ছে এটা আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন। তো বেশি কথা না বলে আগে যাই। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সবাই স্কিপ করো, কারণ বাইরে সবাই কথা বলতেছে। তো ভাবলাম একটা ব্লগ নিয়ে আসি, যেহেতু আমি এখন থেকে ব্লগিং স্টার্ট করব, মানে আস্তে আস্তে করেই পারবো, ট্রাই করব। তো ফার্স্টেই হচ্ছে ভাবছি আজকে একটা হেয়ার প্যাক লাগাবো। তো গাইস আজকে হচ্ছে আমরা এই লিজু বাটারফ্লাই এটা দিব। তো ইউজ করে আসছি অ্যাপ্লাই করে, দেন হেয়ার প্যাকটা বানায় আমরা অ্যাপ্লাই করে ফেলি। আর আমার অনেক হাসি আসতেছিল, কারণ মাথার ভিতরে এত বাজে লাগতেছে। A few moments later. হঠাৎ আমরা প্ল্যানিং করি দুপুরের লাঞ্চটা আমরা বাইরে করব। তো এটার জন্য আমি রেডি হয়ে নিলাম। সাজি নেই, জাস্ট ব্লাশ অ্যান্ড লিপস্টিক অ্যান্ড মাস্কারা দিছি। চুল এখনো ভিজা, সেজন্য ভাবছি এটা খোপা করে নিব। ঘড়ি পরছি, ফুল লুকটা আমি বাইরে গিয়ে দেখাবো তোমাদের, কেমন লাগতেছে জানাও সবাই। A few moments later. যেহেতু ইয়ামচাতে ফার্স্টে গেলে সিট পাওয়া যায় না, বুকিং দিয়ে তারপর হচ্ছে সিট পাওয়া যায়, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তাই আমরা ওয়েট করতে থাকি। দেন ভাবি যে আমরা একটু বাইরে যাই ঘুরে আসি। ভাইয়া বলে থাকে তাহলে চলো আমরা একটু মিনিসোতে যাই, গিয়ে ঘুরে আসি। দেন আমরা বের হয়ে যাই। অ্যান্ড বাইরে এত আওয়াজ হচ্ছিল যে আমি ভয়েস কভার দিতে পারতেছিলাম না। অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হালকা গরম অ্যান্ড হালকা ঠান্ডার ভিতরেই ছিল। দেন আমি আর পিকু একটা ভিডিও করে ফেলি যে চলো আমরা একটা ভিডিও করি। অ্যান্ড আপু এখানে অনেক বেশি ঢং করতেছিল। আমরা চলে আসি মিনিসোতে। মিনিসোর সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার এটা। তারপর আর কি, তারপর আমরা মজা করতে করতে কয়েকটা ভিডিও করি, যেখানে চশমা পরে আমরা মজা করতেছিলাম যে কাকে কোনটা সুন্দর লাগে। গুলশানে ভাবি সাজতেছিলাম। তারপর ভাইয়া বলে যে আমার বার্থডেতে আমার কি লাগবে, এখানে দেখতে বলতেছিল যে কোনটা ভালো লাগে দেখো। বাট আমার একটাও ভালো লাগতেছিল না, যেহেতু আমি অনেকগুলো ইউজ করছি। মানে আমি ভাইয়ার সাথে মজা করতেছিলাম, একেবারে জুম করে ভিডিও নিচ্ছিলাম। দেন ভাইয়া ভাইয়ার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। এখানে মোজা দেখতেছিলাম, মোজাগুলো অনেক সুন্দর ছিল, অনেক কিউট। তারপর ইয়ামচা থেকে কল আসে যে 5 মিনিটের ভিতর জলদি চলে আসেন, আপনাদের টেবিল খালি হয়ে গেছে। তো যাওয়ার সাথে সাথে আমরা অর্ডার দেওয়া শুরু করি, যেহেতু আমরা দুপুরে খাইনি, সবারই ক্ষুধা লাগছিল। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দেয় তারা। আর যাওয়ার সময় আমার হাতটা কেটে যায়, দেখো একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। তারা বলে খাবার আসতে প্রায় 30 মিনিটস লাগবে। তাই আমি এখানে কয়েকটা ভিডিও করি। অ্যান্ড আমাকে আজকে কেমন লাগতেছে সবাই বইলো। যেহেতু আমি নতুন নতুন ব্লগ স্টার্ট করছি, তাই কোনো ভুল হলে সবাই স্কিপ করো, কারণ আস্তে আস্তেই পারবো। দেন আমি আপুর সাথে কয়েকটা ভিডিও করি। অ্যান্ড এখানে পিকো অনেক বেশি ঢং করতেছিল, ঢঙ্গি একটা। দেখো জাস্ট আমাদের ঢং। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার এসেই পড়ে। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার কয়েকটা ভিডিও করি অ্যান্ড আমরা কয়েকটা ছবি তুলে আসি। তারপর আমরা বের হয়ে যাই। অ্যান্ড ভাইয়া বলে তাহলে চলো আমরা একটু আড়ং থেকে ঘুরে আসি, কিছু লাগবে নাকি দেখে আসি। তো বের হয়ে যাই। তারপর আমরা আড়ংয়ে চলে যাই। অ্যান্ড ধানমন্ডির আড়ংটা যেহেতু নতুন দিয়েছিল, তাই আগে আমি যাইনি, এটাই ফার্স্ট ছিল। অ্যান্ড এই পেন্টিংটা জাস্ট ওয়াও, যেটা হচ্ছে 6 তলা মিলিয়ে করে। বসুন্ধরা আর হচ্ছে ওয়ারির আড়ংটা থেকে ধানমন্ডির আড়ংটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড পেন্টিংটা জাস্ট ওয়াও। তারপর হচ্ছে আমরা জুয়েলারি সেকশনে যাই, যেখানে আমাদের কিছুই ভালো লাগে না। অ্যান্ড এখানে আমি ভিডিও করতেছিলাম, পিছনে হচ্ছে গার্লস উইকনেস যেটাকে বলে, শাড়ি, সব শাড়ি ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার ফুল লুকটা দেখাই। অ্যান্ড টপ ফ্রম এক্সটেসি। তারপর আমরা দেখি এখানে বাচ্চারা খেলতেছে। অ্যান্ড আমাদের অনেক খেলতে ইচ্ছে করতেছিল, বাট খেলতে পারবো না, কারণ এটা বাচ্চাদের ছিল। দেন আমরা বাচ্চাদের ড্রেস দেখতে থাকি যে কোনটা ভালো লাগে।
তারপর এখান থেকে আমাদের অনেক কিছু পছন্দ হয় অ্যান্ড আমরা নিয়ে নেই। তো এখানে একটা ভাই আমাদের সাজেস্ট করতেছিল যে এটা নিতে পারেন। অ্যান্ড দেখো পাশের বাচ্চাটা কত কিউট, বাচ্চাটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, দেন ভাবে একটা ভিডিও করি। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। গ্রাউন্ড ফ্লোরে ছিল পুরোটাই হোম ডেকোরের জিনিসপত্র। গ্রাউন্ড ফ্লোর দেখার পরে আমরা বাসার জন্য বের হয়ে যাই। আমরা এসে পড়ছি, আস্তে আস্তে আমাদের প্রায় 9:30 বেজে গেছে। তো ফুল টায়ার্ড, ব্লগটা আজকে কন্টিনিউ করবো না, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব না করছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আল্লাহ হাফেজ।